নাই, সে নবীকে তো মহাব্বতই করে না। কতটুকু মহাব্বত করে? নবীকে মহাব্বত কেমন করতে হবে? নবীকে এই পরিমাণ মহাব্বত করতে হবে, নিজের জান মালের চাইতেও, নিজের জীবনের চাইতেও বেশি মহাব্বত করতে হবে আমার নবীকে। এখনো বাংলাদেশে এমন মানুষ আছে আমার নবীকে গালি দেয়, কিন্তু তোমার রক্তটা গরম হয় না, অথচ তোমার মা বাবাকে নিয়ে গালি দিলে তোমার রক্তটা গরম হয়ে যায়। ওই যুবক ভাই, তোমার মা বাবা হইতো না, এই সাত আসমান জমিন হইতো না, তুমি হইতো না যদি আমার নবীকে সৃষ্টি করা না হইতো। এখনো যারা আমার নবীর চরিত্র নেওয়ার কথা বলে, নবীর ইজ্জতকে নেওয়ার কথা বলে, মনে রাখতে হবে যেই সে যেই হোক, যেই দলের হোক, যেই গুত্রের হোক, যত বড়ই ব্যক্তি হোক, যত বড় হাস্তি হোক, মনে রাখতে হবে আমার নবীকে নিয়ে কটূক্তি করবে ওই ব্যক্তি এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। আমার নবীকে নিয়ে গালি দিবে, ওর বাঁচার কোনো অধিকার। এই ব্যাপারে সমস্ত ইমামগণ একমত, সমস্ত উলামায়ে কেরাম একমত, দেওবন্দের ফতোয়া একমত, সমস্ত পৃথিবীর হক্কানি আলেম একমত। আমার নবীকে যে গালি দিবে ওর বিচার একটাই, হত্যা করে দেওয়া। ওর আর কোনো বিচার। নবীকে কেমন মহাব্বত করতেন সাহাবীরা। বদরের যুদ্ধে যখন আবু জাহেল সহ কাফেরের বড় বড় নেতারা কতল হয়ে যায়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এক কাফেরের নেতা কাব বিন আশরাফ, কি নাম? কাব বিন আশরাফ রাস্তাঘাট দিয়ে চলে আর নবীর নামে কি কয়? উল্টাপাল্টা কথা বলে, নবীর নামে বিভিন্ন ধরনের কথা বলে, মানুষের কাছে গীবত করে। নবীজি বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামের মধ্যে নবী জিজ্ঞাসা করলেন, তোমাদের ভিতরে এমন ব্যক্তি কে আছো যে কাব বিন আশরাফকে হত্যা করতে পারবা? নবী যখন জিজ্ঞাসা করলেন, হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন, হুজুর আমি পারবো কাব বিন আশরাফকে হত্যা করতে। কথাটা কেন বলতেছি? সে যেই হোক, নবীকে গালি দিবে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, বিচার কি? জুড়ে বিচার কি? ও মুসলমান, আমার নবীকে নিয়ে গালি দিবে, আমি আর তুমি ঘরে বসে থাকবো, এটা কিভাবে সম্ভব? এখন দুনিয়াতে আমার নবীকে নিয়ে গালি দেয়, কটূক্তি করে এমন লোক থাকে, এমন লোক আছে, এটা তো আমার আর তোমার মুসলমানের জন্য লজ্জার বিষয়। ওই মুহাম্মদ বিন মাসলামা দ্বারা বলতেছেন, হুজুর আমি কাব বিন আশরাফকে হত্যা করতে পারবো, তবে আপনি আমাকে অনুমতি দেন। কি অনুমতি? আমি যেন কাব বিন আশরাফের সাথে একটু মশকরা করতে পারি, আপনার বিষয়ে কিছু কথা এমন বলতে পারি যা বলা ঠিক নয়, আপনার কাছ থেকে এই অনুমতির কতটুকু চাইতেছি। কারণ কাব বিন আশরাফের আগে যাই তো খাতির লাগাইতে হইব না? হ্যাঁ কাফের, হ্যাঁ মুসলিম, তো যাই তো হত্যা করা সম্ভব না, কি করতে হবে? তো খাতির লাগাইতে হইব না? নবী কি করছেন? অনুমতি দিচ্ছেন মুহাম্মদ বিন মাসলামাকে। মুহাম্মদ বিন মাসলামা সাথে সাথে তরোয়াল নিয়ে বের হয়ে গেছেন, রাস্তায় যাইতেছেন, এক জায়গায় যে কাব বিন আশরাফে পাইছে। কাব বিন আশরাফে পাওয়ার পরে কাব বিন আশরাফের কাছে বলতেছে, কাব বিন আশরাফ খুব ঝামেলায় আছে, মুহাম্মদ তো খালি সদকা চায়, সদকা চাইতেছে, এত সদকা, দিনের পর দিন খালি সদকাই চায়, সম্পত্তিতে দিতে দিতে তো ভালো এক বিপদের মধ্যে আছে। কে বলতেছে? মুহাম্মদ বিন মাসলামা। কাকে বলতেছে? কাব বিন আশরাফকে। কেন বলতেছে? নবীজির কাছে আগে কিন্তু অনুমতি আনছে, হুজুর আমার একটু অনুমতি দেন, আমি যেন আগে কাব বিন আশরাফের কি করতে পারি, একটু খাতির লাগাইতে পারি। কাব বিন আশরাফ বলতেছে, কি বলছিলাম না ওই দলে যাবে না, এত খুশি হয়েছে, অনেক খুশি, বলতেছে বলছিলাম না ওই দলে যায় না যে মুহাম্মদ তো এরকমই, হ্যাঁ আরো 4-5টা নবীদের নামে কি করে দিছে, ওই আল্লাহ কথা করে দিছে খুশির ঠেলায়।
মুহাম্মদ বিন মাসলামার গা তো জ্বলতাছে, শরীরের মধ্যে রক্ত গরম হয়েছে, কিন্তু সময়ের অপেক্ষা। মুহাম্মদ বিন মাসলামা বলতেছে, এখন কি করা, তুমি আমাদের একটা বুদ্ধি দাও। মুহাম্মদকে তো সদকা দিতে দিতে আমার তো কিছুই নাই, তুমি আমার কিছু মাল দাও, এই মালটা দিয়ে আমি কি করব, আমার পরিবার আমরা চলবো, ব্যবসা বাণিজ্য করে সামনের দিকে অগ্রসর হবো, তারপর তোমাকে দিয়ে দিব। কাব বিন আশরাফ বলতেছে, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হইব আমার দলে থাকতে হইব, ওই দলে যাওয়া যাইব না। আমার কাছ থেকে যেটা নিতেছ সত্য হলো তুমি আমার দলে থাকবা, ওই দলে আর যাইবা না। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিক আছে, তা তুমি মালগুলো রেডি করো, আমি আর দুজন লোক নিয়ে আসি। মালগুলো দিতে লোক লাগবে না? হ্যাঁ, মালগুলো আনার জন্য আর দুজন লোক আনতেছেন। দুজন লোক কেন আনতেছেন? ওরা দিতে মারতারে, মারতারে, দেখছেন আপনাদের ভাষা, ওকে যেন মারতে পারে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আরো দুই সাথীকে নিয়ে আসছেন। সাথীকে নিয়ে আসলে কাব বিন আশরাফ কি ছিলেন? কি ছিল? একটু মোটা কাটা, স্বাস্থ্যবান ছিল, লম্বা ছিল, দেহ একটু মোটা কাটা ছিল। একজন বললে কি হবো না, পারবে না। তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন আশরাফকে বলছেন, ও কাব বিন আশরাফ, তুমি মালটা মাপো, মালটা মাপটা আমাকে দাও। মালটা যখন কাব বিন আশরাফ মাপতেছে, ওই মুহূর্তে বলল যে তুমি একটু মাথাটা নিচু করো, তুমি যে আমাকে এত সহযোগিতা করলা, তোমার মাথায় একটু হাতায় দিয়ে মাথার সাথে একটু বুকটা লাগাই। কে বলছে? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যখন মাথাটা নিচু করছে, ওরা টাইট করে এক হাত দিয়ে ধরছে। মুহাম্মদ বিন মাসলামা ধরছে, যখন লড়তে পারতেছে না, তো যখন লড়তে পারতেছে না, মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বাকি দুই সাহাবীকে বলছেন, তরোয়ালটা নিয়ে ওর গলাটা আগে কাট। সাথে সাথে বাকি দুইজন সাহাবী কাব বিন আশরাফের গর্দানটাকে গাছ থেকে আলাদা করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। গর্দানটাকে একেবারে আলাদা করে তারপর নবীজির কাছে গিয়ে বলছেন, নবী, আপনার বিরুদ্ধে যে কথা বলতো, আপনার নামে যে গীবত করতো, আপনার কথা, আপনার ব্যাপারে যে মানুষের কাছে বিভিন্ন রকম কথা বলে বেড়াইতো, তাকে হত্যা করে, কতল করে, তারপর আমি মুহাম্মদ বিন মাসলামা আপনার সামনে আসছি। নবীকে কেমন ভালোবাসতে হবে, কতল না করতে পারি। আজকে থেকে আমি আর আপনি এখান থেকে স্লোগান তুলতে পারি, নবীর অপমান যে করবে, নবীর ব্যাপারে তিরস্কার যে করবে, নবীর বিরুদ্ধে যে কথা বলবে, সংসদ থেকে আইন হতেই হবে। তার আইন শুধুমাত্র একটাই, মৃত্যুদণ্ড। ঠিক কিনা? এটা সংসদ থেকে পাস হতে হবে। এটা প্রত্যেকটা মুসলমানের দাবি, প্রত্যেকটা মুসলমানের কলিজার দাবি, প্রত্যেকটা মুসলমানের মনের দাবি। আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে, তার বিচার একটাই, তাকে হত্যা করা, তার হত্যার বিচার হওয়া, এটাই আমাদের দাবি। মুস্তাক রাসূল। এই জন্য আজকে এই প্রোগ্রাম থেকে প্রত্যেকটা যুবক ভাই, আমি আপনাদেরকে বিশেষ করে বলি, আমি তো বলি এই বাংলাদেশের পুরো পৃথিবী ব্যাপী আমাদের আল্লাহ তাআলা যাকে যেভাবে দাওয়াতের দ্বীনের কাজে লাগাইতেছেন, আমি আমার যুবক ভাইদেরকে সবসময় বলি, বাংলাদেশে আমার এক একটা যুবক ভাই যদি কোরআনওয়ালা হয়ে যায়, কোরআনের এক একটা খুঁটি হয়ে যায়, ইসলামের জন্য যদি ন্যায়পরায়ণ হয়ে যায়, আমার এক একটা যুবক ভাই যদি পরিবর্তন হয়ে যায়, বাংলাদেশে ওই দিন বেশি দিন দিয়ে নয়, আবার ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আপনি কিয়ামতের আলামত গুলো সম্পর্কে পড়েন, দাজ্জাল আসবে, এই ইতিহাসটা পড়েন। বেশি দিন দেরি নাই যুবক ভাই, ওই দিনের আশায় বসে থাকেন না। নামাজ পড়বো, কোরআন পড়বো, ভালো হয়ে যাব, ওই দিন আর নাই। আপনি ইতিহাস পড়ে দেখেন, আমরা একেবারে শেষ প্রান্তে আছি, কিয়ামতের আলামতের একেবারে শেষ প্রান্তে, একেবারে শেষ প্রান্তে আছি আমি আর আপনি, আমরা সবাই। সেই জন্য এখন থেকে চোখ কান খোলা রাখতে হবে। এখন থেকে আমরা এক একজন ইসলামের এক একটা মুজাহিদ হয়ে যেতে হবে।
আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইসলামের এক একটা মুজাহিদ হিসাবে কবুল করেন, সকলে বলে আমিন। যে কয়েকটা কথা বললাম, আমি আমার আলোচনা থেকে এই কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, দাওয়াত দেওয়ার চেষ্টা করছি যে আমরা 5 ওয়াক্ত নামাজ আগামীকাল থেকে ঠিক মতো পড়বো তো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, নামাজ ফজরের থেকে এশা পর্যন্ত যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, আল্লাহ পাক তার সারা দিন সারা জীবনের জিম্মা স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যাবেন। এবং কোরআন শিক্ষা করা, নিজে কোরআন শিখা, অপরকে কোরআনের শিক্ষা দেওয়া। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আল্লাহকে যেন গাফেল না হয়ে যায়, আল্লাহকে যেন বেশি বেশি স্মরণ করতে পারি। কেমন স্মরণ? আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।